আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাসমিয়া, স্বাগতম তাসমিয়াস কিচেনে। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সুপার ইজি আর ইয়ামি সাওয়ার ক্রিম ফ্রুট ডেজার্ট। প্রবাসে থাকি, হঠাৎ মিষ্টি কিছু খেতে মন চায়, তাই না? কিন্তু ঝামেলা করতে ইচ্ছে করে না। এই রেসিপিটা তাদের জন্য। আর যাদের বাসায় বাচ্চা আছে, ফ্যামিলি আছে বা ছোটোখাটো গেট টুগেদার হয়, ঈদ, বার্থডে, যে কোনো অনুষ্ঠানে এটা দারুণ যাবে। সুপার শপে যে ফুড ক্যানগুলো পাওয়া যায়, ওটা দিয়ে 10 মিনিটে বানিয়ে ফেলা যায়। দেখতে সুন্দর, খেতে মজা আর বানানো একদম ঝামেলাহীন। তাহলে বানিয়ে ফেলি এই ফ্রুট ডেজার্টটি। চলুন শুরু করি। প্রথমে এখানে আমি একটা স্ট্রেনারে 5টা ফ্রুট ক্যানের ফলগুলো ঢেলে দেব। তারপর 30 মিনিটের জন্য এভাবে রেখে দেব, যাতে সব এক্সট্রা পানিটা ঝরে যায়। টিপস: পানি ভালো করে না ঝরলে কিন্তু ডেজার্টটা পাতলা হয়ে যাবে, তাই এই স্টেপটা স্কিপ করা যাবে না। এখানে আমি 5টা ফ্রুট ককটেল ক্যান নিয়েছি, প্রতিটা ক্যান 500 গ্রাম করে। আজকে আমি এই ডেজার্টটা বানাচ্ছি টোটাল 18 জনের জন্য। তোমরা যদি কম মানুষের জন্য বানাতে চাও তাহলে সব উপকরণ অর্ধেক করে নিবা। একটা বোলে 600 গ্রাম সাওয়ার ক্রিম ঢেলে দিলাম। এর মধ্যে 1 ক্যান কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। মিষ্টিটা আপু যার যার পছন্দ মতো দিবেন। আমার কাছে এই 1 ক্যানই পারফেক্ট মনে হয়েছে, তাই পুরোটাই দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে হাফ ক্যান দিলেই হবে। এখন সব একসাথে ভালো করে মিক্স করে নিব। আমি এখন একটা বড় বোল নিয়েছি, কারণ ক্রিমের বলটা ছোটো হয়ে গিয়েছে। এখন আমি পানি ঝরানো ফলগুলো বড় বোলে ঢেলে দিলাম, সাথে ক্রিমের মিশ্রণটা দিয়ে দিলাম। সব কিছু খুব আলতো করে হাতে মিক্স করে নিব, যাতে ফলগুলো না ভাঙে। এরপর একটা সার্ভিং ডিশে ঢেলে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব 4 ঘন্টার জন্য। এভাবে রাখলে সব ফ্লেভার একসাথে বসে যাবে, খেতে অনেক মজা হবে। হাতে সময় না থাকলে সাথে সাথে সার্ভ করতে পারবা, কিন্তু যদি 1 রাত ফ্রিজে রাখো তাহলে টেস্টটা ডাবল হয়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের 10 মিনিটের ইয়ামি সাওয়ার ক্রিম ফ্রুট ডেজার্ট। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এটা সত্যিই খুবই মজার আর ডেলিশিয়াস একটা ফ্রুট ডেজার্ট। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।